স্বাগত 24 ঘন্টা। আমি পূজা আপনাদের সঙ্গে। সেলফি তুলতে গিয়ে বেখেয়াল বেলুর ও লিলুয়ার মাঝে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আপ ব্যান্ডেল লোকালে ফিরছিলেন 5 বন্ধু। প্রাথমিক অনুমান সেলফি তুলতে গিয়ে একজনের মোবাইল ফোন পড়ে যায়। লিলুয়া স্টেশনের কাছে ওই বন্ধু ট্রেন থেকে ঝাঁপিয়ে নেমে পড়েন। বেলুর স্টেশনে নেমে লাইন ধরে ওই বন্ধুকেই খুঁজতে আসছিলেন 5 বন্ধু। তখনই পিছন থেকে গোঘাট হাওড়া লোকাল ধাক্কা মারে তাদের। 4 জনেরই মৃত্যু হয়। ট্রেন থেকে ঝাঁপ মারেন এক যুবক, তিনি হাসপাতালে ভর্তি। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। ঋত্বিক, বেখেয়ালের বলি হতে হলো 4 যুবককে। একেবারে বুঝা কালকে সন্ধ্যাবেলা কিন্তু ঠিক এইখানেই দুর্ঘটনা ঘটে। লিলুয়া আর বেলুর স্টেশনের মাঝখানে দুর্ঘটনা ঘটে। আমি আমার ক্যামেরা প্রতিনিধি অনুরোধ করব যে দেখানোর জন্য, যেভাবে ট্রেন যাচ্ছে দ্রুত গতিতে। ঘটনা এরকম হয়েছিল যে বেলুলের দিকে লিলুয়ার থেকে যাচ্ছিল ট্রেনে, সেই সময় একজন ট্রেন থেকে যখন সেলফি তুলছিল সেই সময় আচমকা মোবাইলটা পড়ে যায়, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারে। আর তারপর বেলুড়ে যখন ট্রেনটি পৌঁছায় তার অন্যান্য 4 জন বন্ধু এই 3 এবং 4 নম্বর লাইন ধরে কিন্তু ছুটে আসছিল। 76BTJ1 এই যে মার্ক, ঠিক এই জায়গায় স্থানীয়রা বলছেন তার কিছুক্ষণ পরে ট্রেনের ধাক্কায় তারা 4 জনকে এখানে পড়ে থাকতে দেখেন। একজনের অবস্থা এতটাই শোচনীয় ছিল, হাত কাটা পড়েছে, সেই অবস্থায় সে কোনো রকমের কাতরাতে লাইন থেকে উঠে আসে। আরেকজনকে পাওয়া গেছিল। যদি লিলুয়ার দিকে যদি দেখানো যায় ক্যামেরা, তাহলে লিলুয়ার এখান থেকে খানিকটা দূরে, লিলুয়া স্টেশনের অদূরে কিন্তু পড়েছিল সেই যুবক যে ট্রেন থেকে পড়ে গিয়েছিল যখন সে সেলফি তুলছিল। কাল রাত্রে এই ঘটনা যখন ঘটে, যে প্রত্যক্ষদর্শী ছিলেন, প্রথম যিনি এদেরকে দেখতে পান এই রেল লাইনে এই অবস্থায়, কি দেখেছিলেন তার সঙ্গে শুনবো। কালকে রাতে যখন এলেন কি দেখলেন এই জায়গাটায়? আমাদের এই মাঠে একটা প্রোগ্রাম চলছিল আর কি, বাচ্চাদেরকে 100 খানা বাচ্চাদেরকে ব্যাগ খাতাপত্র দেওয়ার একটা প্রোগ্রাম চলছিল। তখন আমরা দেখলাম একটা বিশাল জোরের আওয়াজ। তখন অলরেডি আমাদের বিধায়ক ডালমিয়া স্টেজে উঠেছিলেন। এসে কি দেখলেন? এখানে এসে দেখলাম যে একটা মালগাড়ি চলে যাওয়ার পর একটা আওয়াজ পেয়েছি। আমরা দৌড়ে এসেছি, এসে দেখছি এখানে যে 3টে ছেলে স্পটে পড়ে আছে। একজন মানে বাঁচা করছে, তাকে তুলে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে টোটো করে পাঠানো হলো হসপিটাল। আর বাকি 3 জন এখানে স্পটে মারা গেছে। আরেকজন তো বোধহয় লিলুয়া স্টেশনের অদূরে পড়েছিল, সে তো উনি সেলফি করতে গিয়ে ওটা হয়েছিল। তাকে নাকি শুনলাম তার বন্ধুরা নাকি বাঁচানোর জন্য বেলুড় স্টেশন থেকে নেমে তারা দৌড়ে রেল লাইন ধরে আসছিল বলে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। আপনারা এখান থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার? হ্যাঁ, উনিকে। এখানে কি প্রায়শই এই দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, রেল লাইন অনেকে এসে সুসাইডও করে চলে যায়। বেখেয়ালের বলির কথা যেটা বলছিলে, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 2 জন কালকে রাত্রি থেকে অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিল। আজ সকালে কিন্তু আরও একজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ এই ঘটনায় মৃত বেড়ে 4 হয়েছে এখনো পর্যন্ত। 4 জনেই দমদমের বাসিন্দা বলে জানা যাচ্ছে, যদিও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছেন। পুলিশ এখনো পর্যন্ত তারা যেটা জানতে পেরেছেন যে সেলফির বলি, অর্থাৎ এতটাই বেখেয়াল ছিল যে চলন্ত ট্রেন থেকে 5 বন্ধু যখন যাচ্ছিল তখন একজন মোবাইল। ঋত্বিক, তোমাকে ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ঘটনাস্থল, অর্থাৎ গতকাল যেখানে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি পূর্ব রেলের সিপিআর রবি মহাপাত্রের সঙ্গে। আপনি নিশ্চয়ই শুনেছেন এই ঘটনার কথা। রেল এই বিষয়ে কি ভাবনা চিন্তা করছে, কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, রেলওয়ের তরফ থেকে আমরা এই ব্যাপারে অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। আপনি নিশ্চয়ই আমাদের প্রিন্ট মিডিয়াতে দেখেছেন এবং ইভেন ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা মোবাইল ইউজ করার জন্য আপিল করছি। যখন রেল ট্র্যাক পারাপারি করছেন কিংবা রেলওয়ে স্টেশনের ধারে প্ল্যাটফর্মে যে এন্ডে দাঁড়িয়ে সেখানে সেলফি নেওয়া কিংবা মোবাইল ইউজ করার জন্য আমরা বারণ করছি এবং আপিল করছি। বারবার আমরা প্যাসেঞ্জারকে আমরা আপিল করছি, কিন্তু আমাদের আরপিএফও সজাগ আছে। রেল ট্র্যাকে অনেক সময় লোককে ধরে নিয়ে যাচ্ছে, ফাইন করা হচ্ছে যে রেল ট্র্যাক পার করে যে সেলফি ইউজ করছে কিংবা মোবাইল ফোন ইউজ করছে। শিয়ালদাতে প্রায় এই ধরনের ঘটনা ঘটছে, বিশেষ করে কিছু লোকের জীবনহানি হচ্ছে প্রায় প্রত্যেক দিন। এই সেলফোনের জন্য লোকের প্রাণহানি হচ্ছে আমাদের প্যাসেঞ্জারদের। ধন্যবাদ রবি মহাপাত্র। পূর্ব রেলের সিপিআরও ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।